নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল মাশরুম চিলি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও তার থেকেও বেশি টেস্টি। মাশরুম চিলি বানানো খুবই সহজ। এটা আপনারা রুটি, পরোটা, লুচি সবার সাথেই খেতে পারেন। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকে মাশরুম চিলি রেসিপি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি মাশরুম নিয়েছি। এখানে 200 গ্রাম মতো মাশরুম আছে। এটা একদম ফ্রেশ আমি ইউজ করছি। প্রথমে আমি মাশরুমগুলোকে আগে কাটিং করে নেব। আমি মিডিয়াম সাইজে কাটিং করছি। তারপরে কাটিং করার পরে আমি এটাকে ওয়াশ করব। দেখুন বন্ধুরা, আমি এরম সাইজের পিস করেছি। আমি একটা বাটিতে জল নিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে সব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে, মাটি লেগে থাকে। আপনারা ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। আমি সব মাশরুমগুলোকে প্লেটে উঠিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। আর আমি সব মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কোনো সেদ্ধ করার দরকার নেই। জলটা একটু ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে নেব। এভাবে আমি সব ঝাঁঝরি দিয়ে সব এগুলোকে জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চিলি মাশরুম বানানোর সব ইনগ্রেডিয়েন্টস আমরা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে আমি সব কেটে নিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকামটাকে কেটে নেব। ক্যাপসিকামটাকে আমরা একটু স্কোয়ার শেপে কাটবো। রেস্টুরেন্টে দেখবেন ক্যাপসিকাম একটু মোটা মোটাভাবে কাটা থাকে, আর এটা দেখতেও খুব ভালো লাগে। এভাবে আমি পেঁয়াজটাকেও কেটে পেঁয়াজের পাল্পগুলোকে সেপারেট করে নেব। আদাটাকেও মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি, আর রসুনটাকেও আমি মিহি করে কুচিয়ে নেব। 3-4 খানা কাঁচা লঙ্কাকেও আমি কেটে নিচ্ছি। আর এবার আমি পেঁয়াজ পাতাগুলোকে এরকম করে কুচিয়ে নিচ্ছি। সব আমার সবজি এভাবে কেটে নিয়েছি। এবার মাশরুমগুলোকে ফ্রাই করব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা সমান রেখেছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। যাতে মাশরুমগুলো ভালোভাবে কোট হয়ে যায় সেইভাবে আমাদের এটাকে তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলোকে আমি ব্যাটারের মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমাকে মাশরুমগুলোকে ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাশরুমগুলো ভালো করে ব্যাটারের সাথে কোটিং হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। আমি অলরেডি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। এবার আমি মাশরুমগুলোকে এক এক করে কড়ার তেলে দিয়ে দেবো। এখানে আমাদের মাশরুমগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আমাদের একবার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি সব উঠিয়ে নিচ্ছি। আমি একই রকমভাবে বাকি সব মাশরুমগুলোকেও এরকমভাবে ডিপ ফ্রাই করে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমরা যে ব্যাটার বানিয়েছিলাম তার থেকে ভাজার পরে এই সামান্য একটু কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা বেঁচে গেছে। এটাকে একটু জল দিয়ে আমি পাতলা করে নিলাম। আমি আলাদা করে কর্নফ্লাওয়ার গুলবো না, এটাকেই আমি গ্রেভিতে ইউজ করব। আমার সব মাশরুমগুলো ফ্রাই হয়ে গেছে। মাশরুমগুলো ফ্রাই করার পরে যে তেলটা বেঁচেছিল তার থেকে আমি তেল একটু উঠিয়ে নিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর তারপরে দিয়ে দিলাম আদা কুচি। আদা রসুনটাকে আমাদের 1 থেকে 2 মিনিট হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো।
পেঁয়াজ দেবার পর এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে হালকা করে একটু আমরা ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, আর আমি কিছুটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এটাকে দিয়ে ভালো করে একবার আমি মিক্স করে নেব। 1-2 মিনিট ভাজার পরে দেখব যে অনেকটা সফট হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে। এবার এটাকে আরেকটু কিছুক্ষণ আমরা ফ্রাই করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রেড চিলি সস আর 1 চামচ মতো সোয়া সস। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা মাশরুমগুলো ছিল সেটা আমি অ্যাড করে দিলাম, আর এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়ানোর পরে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দার ঘোলটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে 2 চামচ মতো টমেটো সস দিয়েছি। টমেটো সসটা আমি প্রথমে দিইনি, আমি এখন অ্যাড করলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে সামান্য জল অ্যাড করছি। এটা আপনারা ড্রাইও করেও বানাতে পারেন বা একটু গ্রেভি রেখেও বানাতে পারেন। এটাকে আমি ঢেকে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন আমার এটা একদম প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাশরুম চিলি একদম রেডি। এটাকে আমি বেশি গ্রেভি করিনি, আমি এটা রেস্টুরেন্টের মতো একটু ড্রাই রেখেছি। আপনারা চাইলে এটা একটু গ্রেভিও করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে মাশরুম চিলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে কিছু স্প্রিং অনিয়ন ছিটিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে মাশরুম চিলি বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। যারা মাংস খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন। চিলি চিকেনের থেকেও খুব টেস্টি হয় এই মাশরুম চিলি রেসিপি। তাহলে আজকের আমি রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।